হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আবার খাবো। তো আজকে আমরা চলে এসেছি জয় মা কালী মিষ্টান্ন ভাণ্ডারে। হ্যাঁ, তোমরা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝেই গেছো যে আজকে থিম হচ্ছে মিষ্টি। তোমরা বলে দিতে পারো যে আরও কোথায় কোথায় ভালো ভালো মিষ্টি পাওয়া যায়, সেই মিষ্টির জায়গাগুলো আমরা খুঁজে নেব এবং সেখানে অবশ্যই পৌঁছে যাব এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। পাশে বেল আইকনটা আছে, ওই বেল আইকনটা একটু টিপে দেবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক। ও আরেকটা জিনিস তো আমরা বলতেই ভুলে গেছি, এর লোকেশানটা আমরা দিয়ে দিচ্ছি। তো এই জয় মা কালী মিষ্টান্ন ভাণ্ডারটা পড়ছে, যদি বাস স্ট্যান্ডের ওটা দিয়ে আসেন লালদিঘির পাশ দিয়ে সোজা চলে আসবেন তো মন্ডলস আছে, মন্ডলস দোকানের ঠিক পাশেই হচ্ছে এই দোকানটি। আর যদি উল্টো পথে যদি আসেন তাহলে মিউনিসিপ্যালিটির পরে এই দোকানটি। আমরা যে অর্ডারটা করেছিলাম সেই অর্ডারটা চলে এসছে। তো আমি ক্যামেরাম্যান আমার সঙ্গে যে আছে ওকে বলবো একটু এই মিষ্টিগুলো একটু দেখিয়ে দিতে। তো আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, তো একটা হচ্ছে ছানার জিলেপি, একটা কাজু বরফি আর একটা কালাকাঁদ। এবার তাহলে আমরা খাওয়া শুরু করছি, ঠিক আছে? আমি খাচ্ছি আর আপনারা দেখুন। তাহলে ফার্স্টে আমি ছানার জিলেপিটা দিয়ে শুরু করছি। দেখুন ছানার জিলেপিটা কীরকম। ভালোই আছে ছানার জিলেপিটা, অন্যান্য দোকানের তুলনায় এটা একটু হার্ড, কারণ আমি তো এর আগেও খেয়েছি। তো বলবো এই দোকানের মিষ্টিটা একটু হার্ড আছে। এবার কাজু বরফিটা আমি খেয়ে দেখাচ্ছি। তো কাজু বরফিটা কীরকম লাগে দেখো তোমরা। কাজু বরফিতে মিষ্টিটা একটু কম দেওয়া আছে, যে কোনো বয়সের লোকেরা এটা খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে যাদের সুগার টুগার রয়েছে তারা একটু এইগুলো অ্যাভয়েড করলেই ভালো। এইবার আমি কালাকাঁদটা খেয়ে দেখাচ্ছি কালাকাঁদটা কীরকম। কালাকাঁদটা তো দেখে বেশ ভালোই লাগছে, দেখি কালাকাঁদটা কীরকম। কালাকাঁদটা খুব ভালো। যতগুলো মিষ্টি খেলাম তার মধ্যে বলা যায় যে কালাকাঁদটাই আমার এখনও পর্যন্ত ভালো লাগলো। আর এর সাইজটাও ভালো এবং এর ওপরে কেশর দেওয়া রয়েছে, খেতে খুবই ভালো লাগছে। তাহলে এবার আমি খেয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো কীরকম লাগে। আমার খাওয়াটা হয়ে গেল, এবার আমি রিভিউটা দিয়ে দিই। তো প্রথমে আমি যেটা বলবো যে ফার্স্টে আমি ট্রাই করেছিলাম ছানার জিলেপিটা। তো ছানার জিলেপিটা আমার একটু হার্ড লেগেছিল। তারপরে ট্রাই করেছিলাম কাজু কাতলি যেটাকে বলে বা কাজু বরফি যেটাকে বলে, সেই কাজু বরফিটা আমি ট্রাই করেছিলাম। তো সেটা একটু ওই ছানার জিলেপির থেকে একটু সফট। আর আমার যেটা সবথেকে ভালো লাগলো সেটা হচ্ছে কালাকাঁদটা। ও মিষ্টির পর্ব শেষ করলাম, এবার আমি একটু ঝালের পর্বের দিকে যাব। তো আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে সিঙ্গাড়া। তো এখানকার সিঙ্গাড়াটা কীরকম তা একটু খেয়ে অবশ্যই জানাতে হবে। তো আমি খাচ্ছি, তোমরা দেখো।
মধ্যে আলুর পুরটা দেওয়া আছে। এই আলুর পুরটা আমার দেখে যতদূর মনে হচ্ছে ভালোই। তো আমি একবার টেস্ট না করে আমি বলতে পারছি না যে কীরকম। ইটস সো হট, না খেলে তোমরা বুঝবে না। সো হট, মানে এত গরম যে কি বলবো, যে মুখে দেওয়াই যাচ্ছে না। তাও আমি ট্রাই করলাম তোমাদের জন্য। ভেতরে যে আলুর তরকারি টাইপের যেটা করা আছে, সেই আলুর পুরটা মোটামুটি ভালোই। আর ওপরের এই লেয়ারটা অন্যান্য সিঙ্গাড়ার তুলনায় একটু সফট। আমি এর আগেও খেয়েছি, তখন আর ব্লগ করতাম না, তখন নিজেই খেয়ে বেড়াতাম। তো এখন আমি খেয়েছি, তো এটা যেটা খাচ্ছি অন্যান্য তুলনায় একটু সফট রয়েছে, খেতে খুবই ভালো লাগবে। বাঙালি মানুষ তো, তাই কি বলবো, হাত দিয়ে খেলাম। আর চাটনিটা তো বাঙালি মানুষ, তাই ওইভাবেই খেয়ে নিলাম পাতা সমেত। এবার আপনারা আসুন, আপনারা এইসব মিষ্টি মিষ্টি এই সিঙ্গাড়া সবই খেয়ে দেখুন। যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আপনাদের মতো কমেন্ট করুন। তো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। চলুন, টাটা বাই বাই, আবার খাবো।